আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং উক্ত মানে হইল প্রত্যেক মানব দেহর ইনসানি রুহু গুণের চলাচলকৃত হাকিকত সম্পর্কে। কারণ প্রত্যেক মানব দেহর উক্ত ইনসানি রুহু গুণের চলাচলের বিষয়কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী যদি উপলব্ধি করা যায়, তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি হাকিকি বিষয়কে প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী আরও সঠিক উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম অর্জন করিবে, ইয়ে আমার দৃঢ় বিশ্বাস। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত উক্ত ইনসানি রুহুগুণের চলাচলের গতিবৃদ্ধি হইল 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার চলার জন্য উক্ত ইনসানি রুহুগুণের সঠিক শক্তি সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমান। কোন রুহু? আমাদের মধ্যে যে মানব দেহের মধ্যে যে ইনসানি রুহু রয়েছে, উক্ত ইনসানি রুহু গুণকে, সাধারণ রুহুদের নেই। ইনসানি রুহু যারা, ইনসানি রুহু কারা? আমাদের মধ্যে যে ইনসানি রুহু, ইয়ে হইল 16 জন। ইয়ে 16 জন সারে সব ইনসানি রুহু। কিন্তু এই 16 জনের মধ্যে কিছু রুহু আছে নফসানি রুহুদের মধ্যে থেকে। তবে তাহাদের যদি ঠিক মতন মতলব তালিম টিচিং বা প্রশিক্ষণ দেওয়া যায়, তারাও ইনসানি রুহুদের মধ্যে সামিল হইয়া এই ইনসানি রুহুদের মতন চলাচল শক্তি তাদের মধ্যে রয়েছে। তবে তারা এই আলমে নাসুতের মধ্যে চলাফেরা করার ক্ষমতা রাখে, উপরের আলমে নয়। উপরের আলমে যাওয়ার জন্য তাদের কোনো পারমিশন দেওয়া হয় না। কারণ এই রুহুগুণের চলাচলকৃত বিষয়, মানে মানব দেহর ইনসানি রুহু 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার চলতে পারে, ইহার একমাত্র প্রমাণ হইল সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এক রুহানি ওয়াকিয়া ফরমায়া, মানে এরশাদ ফরমায়া এক রেওয়ায়তে, যে আমি 1 সেকেন্ডের মধ্যে, ওখানে বলা হয় যে 1 মুহূর্তের মধ্যে সপ্তম আলম মানে 7 আলমে সফর করিয়া ফের নিজের স্থানে অবস্থান করিয়া থাকি। কাজে এখন প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতর বিষয় হইল মানব দেহর উক্ত ইনসানি রুহুগুণকে কিভাবে সবল করা যায়। কারণ ও রুহু সবল না হওয়া পর্যন্ত এরা ভ্রমণ করার, সফর করার, বিভিন্ন আলমে অবস্থান করার কোনো শক্তি রাখে না। কারণ সরকারে দু আলম সালাতুসালাম যে মানে রেওয়ায়ত ফরমায়া যে উনি 1 মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে ইয়ে 7 আলম মানে ये आलमे नासूत, मलाकुत, अनकाबूत, जबरूत, लाहुत, ওহাদিয়াত এবং আহাদিয়াত, ये 7 আলম ভ্রমণ করিয়া ফের নিজ বাস মানে সরজালয়ে অর্থাৎ বাসস্থানে এসে অবস্থান করিতেন। ইয়ে উনার সেই মহাপবিত্র জবান মোবারকে উনি খোদ এরশাদ ফরমায়া। তো এই পর্যায়ে যদি কোনো মানুষ পৌঁছইতে চায়, তো
অবশ্যই পৌঁছতে পারে, কারণ এই ইনসানি রুহু তো সবার মধ্যে দেওয়া রয়েছে। এই ইনসানি রুহু প্রত্যেকের মধ্যে দেওয়া রয়েছে, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম এক হাদিস মুবারকে তিনি প্রকাশ্য এরশাদে গ্রামীণ ফরমায়া, ইসমে আল্লাহ শাইআন তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। অর্থাৎ তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সতর্ক ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ ওই ইসমে আজম অতি পবিত্র, তাহার সেই ইসমে আজম অতি পবিত্র বস্তু। সে পবিত্র স্থান ছাড়া কোনো অপবিত্র স্থানে স্থির হইতে সক্ষম নয়। এখন এই মানব দেহর দিল, মতলব ওই ইসমে আজমের স্থির হওয়ার স্থান হইল মানব দেহর দিল, কিন্তু দিল তো অপবিত্র না ভাই। এই দিলকে পবিত্র করার জন্য উনি এই হাদিসে গ্রামীণ ফরমায়া। এছাড়া আরো ফরমায়া লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল জিকির কলব আল্লাহ जिकिर अल्लाह। क्या फरमाया उन्होंने? दूसरा हदीस फरमाया ना, लिकुल्ली शाइन सिकाला सिकलातुल कुलूब जिकिर अल्लाह। तो ये हदीस माने क्या फरमाया? वही दिल संपर्क फरमाया, मतलब मानव देहर के पवित्र करार एकमात्र बस्तु हইল मानव गोष्ठीर दिल। কারণ দিল হচ্ছে মানব দেহর পাম্পিং স্টেশন। এই দিল থেকে মানব দেহর প্রত্যেক মতলব কাজ কর্ম মতলব কি বলে এটারে পরিচালনা হচ্ছে। কারণ এখানে দিল যতক্ষণ পর্যন্ত ব্লাডকে অক্সিজেন না করবে, রিফাইন না করবে, তা ও ব্লাড কোনো কাজ মানে শরীরের মধ্যে কাজই করবে না। একটা হচ্ছে পিওর ব্লাড আর একটা হচ্ছে ইনপিওর ব্লাড। তা যতক্ষণ পর্যন্ত ইনপিওর ব্লাড থাকে, ইনপিওর, তা ইনপিওর ব্লাডে আমাদের শরীরের মধ্যে কোনো মানে শক্তি ধারণ করতে পারে না ও ব্লাড। আর যখনই দিল থেকে ওই ব্লাড রিফাইন হয়ে পিওর হয়ে যায়, তখন ব্লাডের কালার হয়ে যায় লাল, অর্থাৎ রক্তের রং লাল হয়ে যায়। রক্ত যতক্ষণ মানে আমাদের শরীরের মধ্যে দুই প্রকারের রক্ত রয়েছে, একটা হচ্ছে সাদা রক্ত আর একটা হচ্ছে লাল রক্ত। এটা হচ্ছে হোয়াইট ব্লাড আর এটা হচ্ছে লাল ব্লাড। এই প্রসঙ্গে বহুত লম্বা আলোচনা, কিভাবে লাল হয়, কিভাবে সাদা থাকে, এই সাদা থেকে কিভাবে লাল হয়, এই লাল রক্ত কিভাবে শরীরের মধ্যে শক্তি ধারণ করে, এই সম্পূর্ণ ঘটনা কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলি দিয়েছে। কোরআন শরীফে পরিষ্কার বলা রয়েছে, সূরা ইনশিরার মধ্যে যদি মানুষ ভালোভাবে তালাশ করে অবশ্যই পেয়ে যাবে। এবং ওই সূরার মধ্যে আল্লাহ পাক কি বলেছে, ফাইজা ফারাগাতা ফানসাব, ফাইজা ফারাগতা ফানসাব, ফারাগতা ফানসাব। ফারাগ मतलब क्या আছে? এই কাজ কর্ম থেকে ফারাগ হওয়ার পরে মানে ফ্রি হওয়ার পরে মুরাকাবার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে এই সমস্ত আলমে সফর করার জন্য উনি বলেছে। তাই বলেছে ফাইজা ফারাগতা, ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। लेकिन আমরা হেডিং তো পড়ি ফাইজা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। কিন্তু এখানে অরিজিনাল এই আয়াতের যে আবিধানিক বা ক্লিয়ার মানে, ওই মানে হিসাবে পড়তে গেলে ঠিক এইভাবে পড়তে হবে, ফাইজা ফারাগতা। ये राग में थोड़ा वक्फ करना पड़ेगा, फारागता फानसाब ওয়াইলা রাব্বিকা ফারগাব। ফারগাব মানে মুরাকাবা। এই যে ফারগাব শব্দ, এর মানে হচ্ছে ধ্যানের মধ্যে একদম পুরা ঘুম হয়ে যাবে।
লেকিন এই মোরাকাবা সম্পর্কে বহুত আলোচনা, কোনো একদিন আরো করা হবে। এসব মোরাকাবা সম্পর্কে ব্যাপক আলোচনার বিষয় আছে। আমরা দুনিয়ায় যে মোরাকাবা করতেছি বর্তমান, আমরা তরিকত জগতের মধ্যে 99% লোক যে মোরাকাবার মধ্যে আমরা সামিল আছে, আসলে কিন্তু অরিজিনাল মোরাকাবা না। অরিজিনাল মোরাকাবার বহুত স্থিতি। অরিজিনাল মোরাকাবা তো উन्होंने করেছিল কে? সাবির পাক রহমতুল্লাহ আলাই। ও 12 বছর ডুমুর গাছ ধরিয়ে দেওয়া হয়েছিল কালিয়া শরীফে, ওনাকে লাগানো হয়েছিল মোরাকাবায়। মোরাকাবা করেছিল কেটা? সরকারে গাউস পাক রহমতুল্লাহ আলাই জঙ্গলে 18 দিন 20 দিন বডি পড়ে থাকতেন বেহালত, লোকজন উঠে নিয়ে তার কাফন দাফন করার জন্য তৈয়ারি করে দিতেন বিলকুল। এটাকে বলা হয় মোরাকাবা। মোরাকাবা বলা হয় যে আসাবে কাবদের 350 বছর ওই গুহার মধ্যে, কাব মানে তো গুহা, ওই গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মোরাকাবা লাগাই দিল। মোরাকাবা, এটাকে বলা হয় মোরাকাবা। মোরাকাবার মানে হইল ধ্যান মগ্ন অবস্থায় বিভিন্ন স্থানে ভ্রমণ করা সশরীর, এর নাম হচ্ছে মোরাকাবা, যাকে কাশফ বলা হয়। কাশফের মানে আলাদা জিনিস। কাশফ কার বলে? এটাকে বলে কাশফের ব্যাপার। কথা বুঝতে পারলেন? এই কাশফ, এই যে কাশফি ইমান, এই কাশফি ইমানের মধ্যে যদি কোনো লোক না প্রবেশ করতে পারে, সে কখনো মমিন হতে পারবে। মমিন হতে গেলে কাশফি ইমানের দরকার আছে। তা কাশফি ইমান তখনই পাবে যখন সে তার মুর্শিদ কেবলার হুকুম অনুযায়ী মুর্শিদের আনুগত্যর মাধ্যমে মোরাকাবায় সামিল হতে পারবে। নিজে নিজে কোনো মোরাকাবা হয় কি? আর মোরাকাবা করতে গেলে কামেল মুর্শিদের খুব দরকার। একলা একলা কাবি কোনো সময় মোরাকাবা করাই যাবে না। যদি কোনো ব্যক্তি একলা একলা মোরাকাবা করতে যায়, 1 মিনিটের মধ্যে শয়তান ওর বিভিন্ন জায়গায় নিয়ে ছেড়ে দেবে, ব্যাস ও মনে করবে আমি ঠিক আছে। এই জন্য মোরাকাবা সম্পর্কে বহুত লম্বা কথা, পরে করা হবে ইনশাল্লাহ। কারণ আজকে আমাদের আলোচনার এই কারণে বিষয় হইলো, এই মানব দেহের মধ্যে তো বিভিন্ন রুহুর গল্প আমি তো করিয়ে আসতেছি। রু আছে, সে রু আছে, এত রু আছে, তত রু আছে, সবকিছু আমরা শুনতেছি। কিন্তু এই রুহগুণের আসলে হাকিকত কি? এই রুহগুণ কি করতে পারে আমাদের? আমরা যদি এই রুহগুণ প্রকাশ করি তা আমাদের কি উপকার হবে, সেই ব্যাপারে আসলে কিছুটা মানুষের উপলব্ধি করার জন্য আজকে আমি এই মতলব কি বলে এটারে, সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে। কারণ এটাও একটা সিরাতাল মুস্তাকিমের আসলে মানে, কারণ রুহানিগত ব্যাপার ওয়াকিফল ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে মানুষ সামিল না হতে পারবে। কথা বোঝা গেছে? এই কারণে আজকের আলোচনার বিষয় হলো সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। হইলো সিরাতাল মুস্তাকিমের আর এক মানে, যে রুহুদের প্রকাশ করার পরে এই রুহানি জগৎ, রুহানি যোগাযোগে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের এই সারে আলম ভ্রমণ করা যায়। একদম হাকিকত। এখানে কোন রকমের যদি কেউ সন্দেহ করে তার ইমান নষ্ট। কারণ হুজুরে আকরাম থেকে শুরু করিয়া সমস্ত নবী, ওলি, আবদাল, গাউস, কুতুব, পীর, পয়গম্বর সবাই এইভাবে যোগাযোগ করেছে সমস্ত আলমের সঙ্গে, রাসূল আল্লাহর সঙ্গে দিদারে এলাহি হাসিল করেছে। ও চতুর্থ আলমে, যে আলমে জবরুতে বাইতুল মামুর অর্থাৎ অরিজিনাল কাবা যেখানে বানানো রয়েছে, ওখানে যেয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এবং ওনার সাহেবজাদি সৈয়দা ফাতেমা রহমতুল্লাহ আলাইহি দুনো বাপ বেটা নামাজ আদায় করতেন, সবাই জানে। তো কিভাবে যেতেন ওনারা? হচ্ছে কথা বোঝা গেছে? যাই হোক, আমার মনে হয় আজকের আলোচনা কিছু লম্বা হয়ে গেছে। আগামী পর্বে আরো কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে রুহানি সিরাতাল মুস্তাকিমের অন্য বিষয় আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি মুর্শিদ দয়া করে।